মৃত বাবাকে নিয়ে কি লিখলেন রীতা ভরি। 20 আগস্ট মঙ্গলবার বিকেলে প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। বয়স হয়েছিল 76। রানীকুঠির সরকারি আবাসনে নিজের ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের আরও একটি পরিচয় ছিল, সম্পর্কে তিনি রীতা ভরির বাবা। তবে বাবার শেষকৃত্য অনুষ্ঠানে হাজির ছিলেন না ফাটাফাটি অভিনেত্রী, কারণ শহরে ছিলেন না তিনি। তবে শহরে থাকলেও আসতেন কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যায়, কারণ বাবার সঙ্গে সম্পর্ক একেবারেই মধুর ছিল না রীতা ভরির। সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ, যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙ্গুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। মা শতরূপা সান্যালের কাছেই বড় হয়েছেন দুই বোন চিত্রাঙ্গদা ও রীতা ভরি। শোনা যায় সেভাবে পিতৃশ্রীও কোনোদিনই পায়নি রীতা ভরি, তাই প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীকে বাবা বলে পরিচয় দিতেন না রীতা ভরি চক্রবর্তী। তবে কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি, সম্ভবত এই মুহূর্তের জন্য সেই পোস্ট, যদিও সরাসরি বাবার উদ্দেশ্যে বা বাবার নাম করে কিছু পোস্ট করেননি রীতা ভরি। রীতা ভরির পোস্টের মানে খানিকটা এরকম: জীবনের বিভিন্ন সময়ে খারাপ মুহূর্ত আসে, অশান্ত হয়ে উঠি আমরা, জীবনে খারাপ পর্বে নিজের ভাগ্যকে দোষ করে থাকি আমরা, কিন্তু একটা সময় আসে যখন শেষ পর্বে আমাদেরকে তাকে যেতেই দিতে হয়। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।